নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। পেছনের পোস্টার দেখেই বুঝতে পারছেন যে আজকের বিষয়বস্তু কি হতে চলেছে। সারা পশ্চিমবঙ্গে এই সর্বপ্রথম আয়োজিত হতে চলেছে বীজ উৎসব এবং জৈব কৃষি মেলা। এই বীজ উৎসব এবং জৈব কৃষি মেলার স্থান হচ্ছে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত হাতিয়া গ্রামের হাতিয়া হাই স্কুল প্রাঙ্গণ। কিভাবে পৌঁছাবেন এই মেলাতে, চলুন সেটা একবার জেনে নিই। যে সমস্ত বন্ধুরা বাইরে থেকে আসবেন তারা রায়গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে যে কোনো টোটো বা অটোকে জিজ্ঞেস করলেই হবে হাতিয়া হাই স্কুলে যাবেন। আর যে সমস্ত বন্ধুরা রায়গঞ্জ থেকে যাবেন, রায়গঞ্জ শহর থেকে বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে যাবেন, তারা সরাসরি রূপহার বাইপাস ধরবেন। সেখান থেকে বাইপাস থেকে সুভাষগঞ্জের দিকে যাবেন। মোটামুটি 600-700 মিটার যাবার পর দেখবেন মারাইকুড়া মোড় বলে 4 রাস্তা একটা মোড় রয়েছে, যেখানে বিভিন্ন ফুচকার দোকান এবং খাবারের দোকানের স্টল বা অনেকগুলো দোকান রয়েছে। সেখান থেকে বাঁদিকে লেফট টার্ন নেবেন। লেফট টার্ন নিয়ে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার সোজা চলে যাবেন। গেলেই রাস্তার হাতের ডান পাশে পড়বে হাতিয়া হাই স্কুল। এই হাতিয়া হাই স্কুলের মাঠেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই বীজ উৎসব এবং জৈব কৃষি মেলা। এই বীজ উৎসব এবং জৈব কৃষি মেলার আয়োজক সংস্থা হলো FIAM, FIAM। এর অর্থ হলো ফোরাম ফর ইন্ডিজিনিয়াস এগ্রিকালচারাল মুভমেন্ট। সারা পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতবর্ষের মধ্যে FIAM দেশীয় কৃষি নিয়ে এবং জৈব কৃষি নিয়ে কাজ করা একটি প্রচুরতম প্রসিদ্ধ নাম। কি কি আকর্ষণ থাকছে এই মেলাতে? বন্ধুরা, এই মেলাতে আপনারা পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জৈব চাষে উৎপাদিত বিভিন্ন প্রকারের ফসল, শাকসবজি, বীজ, এমনকি পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য থেকেও আগত জৈব এবং দেশীয় কৃষিতে উৎপাদিত বিভিন্ন প্রকারের শাকসবজি এবং বীজের সম্ভার। প্রসঙ্গত জানিয়ে রাখি, FIAMের নিজস্ব ভাণ্ডারে রয়েছে প্রায় 600 প্রজাতির দেশীয় ধানের বীজ এবং আরও কয়েকশো প্রজাতির মৌসুমি শাকসবজির বীজ, যেগুলোর কোনোটাই কিন্তু হাইব্রিড প্রজাতির নয়, সম্পূর্ণ দেশীয় প্রজাতির। শাকসবজি এবং বীজ ছাড়াও এই মেলার মূল আকর্ষণ রয়েছে গ্রাম বাংলার মায়েদের হাতে তৈরি বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী। এই মেলাতে উপস্থিত থাকবেন জৈব কৃষি নিয়ে কাজ করে পদ্মশ্রী অ্যাওয়ার্ড বিজয়ী 2021 সালের কুমারী সবরমতী। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের প্রাক্তন ডেপুটি ডাইরেক্টর ডক্টর অনুপম পাল এই বীজ উৎসব এবং জৈব কৃষি মেলা সম্পর্কে কি বলেছেন, চলুন সেটা একবার জেনে নিই। তুলাইপাঞ্জি শহর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর, ঠিক ধরেছেন। সেই শহরের অদূরে হাতিয়া গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে বীজ উৎসব 25 এবং 26শে ফেব্রুয়ারি। সমস্ত দেশজ ফসল থাকবে, গম, মিলেট, আলু, ধান, আরও কত রকমের সবজি বীজ পাবেন। হেতমারি চাল পাবেন, দাঁতখানি চাল। তুলাইপাঞ্জি তো পাবেনই, আর তুলাইপাঞ্জি চিনতেও পারবেন কোনটা আসল কোনটা নকল। সবটাই বিষমুক্ত জৈব কৃষি। আসুন না রায়গঞ্জ শহরের অদূরে হাতিয়া গ্রামে। বন্ধুরা, চলুন এবারে জেনে নেই হরিয়ানার জৈব কৃষি নিয়ে কাজ করা শ্রী লালু সনপ্রীত এর কথা। नमस्कार जी, मैं लालू हरियाणा से, और ये मेरे दोस्त हमीर भाई है गुजरात भावनगर से। हम दोनों फिलहाल नागालैंड की यात्रा पे हैं। यहाँ पे बहुत सारे हमने देसी बीज कलेक्ट किए हैं, और अगले महीने 25-26 फरवरी को रायगंज में बीज उत्सव होने जा रहा है। हम दोनों भाई उधर स्टॉल लगाएंगे, बोटल गार्ड की बहुत सारी वैरायटी और पम्पकिन की बहुत सारी वैरायटी वहाँ प्रदर्शित करेंगे अपने स्टॉल पे। तो वहाँ जो भी भाई वीडियो देख रहा है ज़्यादा से ज़्यादा है, और बहुत ही प्रकार की लौकी का और पम्पकिन का सीड वहाँ से ले भी सकते हैं और देख भी सकते हैं। धन्यवाद जी। মেলায় বেচাকেনা তো চলতেই থাকবে, কিন্তু সাথে থাকবে এই জৈব কৃষি নিয়ে আলোচনা সভা, বিতর্ক সভা এবং প্রশিক্ষণ শিবির। চলুন এ প্রসঙ্গে শ্রী মোহন বোরা আসাম কি বলছেন সেটা একবার শুনে নিই।
আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আগামী 25-26 ফেব্রুয়ারি আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে যাচ্ছি। ওখানে হাটিয়া গ্রামে বীজ উৎসব হবে এবং এই বীজ উৎসবে সারা ভারতবর্ষ থেকে বহু লোক আসবে বিভিন্ন বীজের সম্ভার নিয়ে। শুধু ধানের বীজ নয়, ধান, গম, আলু, মিলেট অনেক বীজ নিয়ে আপনারা সেই জায়গায় পর্যালোচনা করতে পারেন, দেখতে পারেন এবং আমি তো শিখতে যাচ্ছি। ওই মেলার যে উষ্ণতা, সেই উষ্ণতা উপভোগ করতে যাচ্ছি। তা আপনারা আসুন, ওই মেলা যাতে সার্থক হয়, বীজ উৎসব যাতে সার্থক হয়, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সমবেতভাবে সকলে সেই মেলায় যোগ দিন। ধন্যবাদ। প্রসঙ্গত জানিয়ে রাখি, মেলা অনুষ্ঠিত হবে আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি 2024 এবং মেলা খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বন্ধুদের আরও একবার আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই মেলায় বিভিন্ন প্রকারের বীজ এবং শাকসবজি কেনাবেচার সাথে সাথে এখানে কিন্তু জৈব কৃষি নিয়ে এক বৃহত্তর কর্মশালাও অনুষ্ঠিত হবে, যেখানে থেকে আপনি নিজের আরবান গার্ডেনিং বা নিজের জমিতে কিভাবে খুব সস্তায় সহজে জৈব চাষ করে লাভবান হওয়া যায় সেই বিষয়ে কিন্তু হাতে কলমে শিখতে পারবেন। এই বীজ উৎসব এবং জৈব মেলার লোকেশান খুঁজে বের করতে আপনাদের যদি কোনো প্রকারের অসুবিধা হয় তাহলে বন্ধুদের আমি অনুরোধ করব এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে গাইড করে এই মেলা পর্যন্ত আসার সুযোগ করে দেব। ভিডিওটি ভালো লাগলে আমার বন্ধুদের সকলকে অনুরোধ করব আপনারা সামাজিক মাধ্যমে বন্ধুদের আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করে দিন এবং সকলকে এই বীজ উৎসবে আসতে অনুরোধ করুন।